কারো যেন কোনো গীবত আমার কানে না পড়ে, কারো যেন কোনো শেকায়েত আমার মুখ দিয়ে বের না হয়, কারো কোনো ব্যাপারে যেন কোনো কথাবার্তা যেন আমার দিলের মধ্যে কি না আসে। দোষ আমার শেষ নাই, তার গুণের শেষ নাই। আমার দোষ আমি যাহা কিছু জানি, অন্য কিন্তু এর 1000 ভাগের 1 ভাগও জানে না। অন্যের গুণগুলো আমার সামনে আছে, আমার দোষগুলো আমার সামনে আছে। এখন আমি তুলনা করি যে আমার দোষ কতটুকু, অন্যের গুণ কতটুকু। সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে নিজের দলের, নিজের মতের ঈমান আমলের মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের কি করা, সমালোচনা করা। এটা সবচাইতে নিকৃষ্ট কাজ। কে দ্বীনের কাজগুলা হেফাজতের দায়িত্ব তো আল্লাহ পাকে নিছে, কিন্তু দ্বীনের কাজের সাথে আল্লাহ পাক লাগায় রাখছেন বহু শাখা প্রশাখার লোকদেরকে। একজনের দ্বারায় একটি খেদমত হয়ে, একজনের দ্বারায় একটি খেদমত হয়ে একটি পূর্ণাঙ্গ অবস্থানে কি দিন পৌঁছে যায়। কেউ যেন অন্যের মুহাদ্দিসিন ফোকাহার বিপরীতে, ফোকাহা মুহাদ্দিসিনের বিপরীতে, মাদ্রাসার শিক্ষক মুক্তবের শিক্ষকের বিপরীতে, মুক্তবের শিক্ষক মাদ্রাসার শিক্ষকের বিপরীতে, মাদ্রাসার মুসলমান স্কুলের মুসলমানের বিপরীতে, স্কুলের মুসলমান মাদ্রাসার মুসলমানের বিপরীতে, রাস্তার পশ্চিম পার্শ্বের মুসলমান পূর্ব পার্শ্বের মুসলমানের বিপরীতে, এই সমাজ ওই সমাজ, এগুলা হচ্ছে সব শয়তানি বিভক্তি। হযরত মূল কথাগুলি এত জরুরি, এত কথা আল্লাহ হযরতকে এই জন্য কবুলও করছেন। হযরতকে ওয়াজ নসিহত কোরআন থেকে অনেকে বলেন, সার নির্যাস মূল কথাগুলি সবার কাছে পাওয়া যায় না। এক এক বৈঠকে আসলে আমাদের পুরো এলাকার, আমাদের সব তবকার ভিতরে মহাব্বত, সব তবকার যে যে খেদমত করতেছে সবগুলোর আপন অবস্থান আমাদের মধ্যে আসবে। এই কথাগুলি আমরা যেন স্মরণ রাখি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দ্বীনের বহু রকমের বহুমুখী খেদমাত শুরু থেকে এ পর্যন্ত হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। কেউ মাসআলা মাসাইলের ময়দানে কাজ করতেছে, কেউ তালিমের কাজ করতেছে, কেউ তরবিয়তের কাজ করতেছে, কেউ আত্মশুদ্ধির কাজের সাথে সম্পৃক্ত কাজ করতেছেন ওনারা, কেউ আছেন ওয়াজ নসিহতের কাজ করতেছেন, কেউ সিবিয়ানদের তালিমের খেদমত করতেছেন, মুক্তবের খেদমত, কেউ মাদ্রাসার খেদমত, কেউ উপরের খেদমত, কেউ দাওয়াত ও তবলিগের খেদমত, কেউ জেহাদের খেদমত। খেদমতগুলোর কোনো শেষ নাই। প্রত্যেকটি খেদমতের জন্য কিছু দিক পাশ চৌদ্দি আছে, শর্ত শরায়েত আছে। শর্ত শরায়েত ছাড়া কোনো খেদমত এটা খেদমত নয়। কেউ নামাজ পড়তেছে, নামাজ ফরজ, কিন্তু এটার শর্ত শরায়েত আছে। শরীর পাক, জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো তো নামাজের শর্ত।
রোজারও এরকম কিছু শর্ত শরায়েত আছে, তালিমেরও কিছু শর্ত শরায়েত আছে। শর্ত শরায়েত ছাড়া কোনো দিনই কাজ চলেও নাই, চলতেছেও না, চলবেও না। শর্ত শরায়েতগুলো এটা বানানো নয়, কেউ বানিয়েছে এমন নয়, কোরআন এবং হাদিস থেকে নির্গত বিষয়। কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত বিষয়গুলো শর্ত শরায়েত। হযরতে ফুকাহে কেরাম আল্লাহ পাক ওনাদের মকাম বুলন্দ করেন, ওনারা খুব মেহনত করে এগুলাকে তারতিব দিয়েছেন। লিপিবদ্ধ করছেন হযরতে ফুকাহে কেরাম রাহিমাহুল্লাহ তাআলা। তো দ্বীনের যতগুলো খেদমাত শুরু থেকে হয়ে আসছে, এখন হচ্ছে, সামনে হবে, মনে চাইলেও খেদমত করলাম এমন নয়, শর্ত শরায়েত আছে প্রত্যেকটি বিষয়। মনে চাইলেও পড়াইলাম এমন নয়, পড়ানোরও কিছু শর্ত শরায়েত আছে, তালিমের নিজাম আছে, নিয়ম আছে। ওয়াজ ও নসিহতের কিছু শর্ত শরায়েত আছে, নিয়ম আছে, নিজাম আছে। হাদিস পড়াইতেছি, হাদিস পড়ানোর কিছু শর্ত শরায়েত আছে। তাফসির পড়াইতেছি, তাফসির পড়ানোর কিছু শর্ত শরায়েত আছে। খোলামেলা কোনো কিছু দ্বীনের খেদমত শর্ত ছাড়া কিছুই নাই, সবগুলা শর্ত আরোপিত আছে, বর্ণিত আছে। সাধারণত একটি কথা সামনে আসে যে সবাই মিলে আমরা কাজ করি। বর্তমান প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতির মধ্যে সাধারণত এক শাখার বাইরা কাজ করতেছেন, তো উনি চিন্তা করে যে ওরাও আমাদের সাথে আসে যাক। আরেক শাখার ভাই কাজ করতেছেন, ওরা চিন্তা করে যে ওরাও আমাদের সাথে, চিন্তা নয় দাবি, এরা আমাদের সাথে আসতে হবে। তবলিগের আখেরি সময়ের মধ্যে এমন একটি বিষয় ছিল যে তবলিগ ছাড়া আর কিছু নয়, সবাই তবলিগ করতে হবে। এমন একটি বিষয় সাধারণ কিছু মানুষের মধ্যে এসে গিয়েছিল। আমার সাথে প্রায় ৫-৭টি ঘটনা আমার স্মরণে আছে। দিন তো একটি, সবাই মিলে কাজ করার এই উদ্দেশ্য কি এবং সবাই মিলে কাজ করার তরতিব কি, এটা হয়তো একটু বোঝা দরকার। খায়রুল কুরআনের মধ্যে কি ধরনের ছিল বিষয়টি? খায়রুল কুরআনের মধ্যে যেই ধরনের বিষয়গুলো ছিল, ওই ধরনের বিষয়গুলো আমাদের গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে সাধারণত আমরা চলতে পারবো না। একটি ঘর নির্মাণ করবে কোনো ব্যক্তি, যিনি টাকা পয়সা দিচ্ছেন মালিক, তোমরা সবাই মিলে ঘরটা নির্মাণ করো। এটার কি অর্থ? এটা অর্থ হচ্ছে ঘরের বিভিন্ন শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখার জন্য বিভিন্ন রকমের লোক নির্ধারিত আছে। ওই লোকগুলা ওই কাজগুলা করবে। সবাই মিলে যখন যার কাজ সে করবে, একটি পর্যায়ে গিয়ে একটি ঘর তৈরি হয়ে যাবে। যারা মাটি কাটে, মাটিডাল, এরা মাটি কাটতে হবে। ইঞ্জিনিয়ার, বেসের মাপ দিতে হবে। ইঞ্জিনিয়ার
রাজমিস্ত্রি সে রাজমিস্ত্রির কাজ করতে হবে, রড মিস্ত্রি সে রড মিস্ত্রির কাজ করে। একটা ঘরের কথাই বললাম। গ্রিল মিস্ত্রি সে গ্রিল মিস্ত্রির কাজ করে, দরওয়াজার মিস্ত্রি হে দরওয়াজার মিস্ত্রির কাজ করে, বিদ্যুৎ যে আছে বিদ্যুতের কাজ করে সে, রং যে করে সে রঙের কাজ করে, এসি লাগালে এসির কাজ আরেকজনে করে। একটি ঘর বলতে সেখানে বহু রকমের বিষয়গুলো আছে। এখন সবাই মিলে আমরা ঘরটা পরিপূর্ণ করি, এই বিষয়টির অর্থ এমন নয় যে সবাই মিলে এক কাজ করে, সবাই মাটি কাটা শুরু করবে। ইঞ্জিনিয়ারও মাটি কাটবে না, ঝগড়া ছাড়া কিছুই হবে না। কন্ট্রাক্টরও মাটির ওড়া মাথায় নিবে না, সেখানে আরেকজনে বলবে যে কেন মাটির ওড়া মাথায় নিচ্ছ না, নিতে হবে, সবাই মিলে এক কাজ করবে, তাহলে সেখানে ঝগড়া ফাঁসা ছাড়া কিছুই হবে না। ঘরের কথা ধরো হয়তো বললাম, এলাকাকে যদি একটু আমরা বড় আকারে দেখি তাহলে আরও সুন্দর হয়, যে আমরা সবাই মিলে আমাদের এলাকার মধ্যে একটি মসজিদ কি নির্মাণ করব। এ সবাই মিলে যে আমরা মসজিদ নির্মাণ করব, সবাই মিলে এক কাজ করব না। মসজিদের শাখা প্রশাখার কাজগুলোর কোনো শেষ নাই, শাখা প্রশাখার কাজগুলোর কোনো কি নেই, শেষ নাই। যার কাজ সে করবে, যার কাজ সে করতে থাকবে, করতে 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 একটি মসজিদ আলহামদুলিল্লাহ নির্মিত হয়ে যাবে। জায়গাওয়ালায় জায়গা দিবে, দলিল লিখক দলিল লিখবে, একদার কাছে একটা রেজিস্ট্রার অফিসে গিয়ে সেখানে কি রেজিস্ট্রি হবে, আমিন আসি মেপে দিবে, আছে না বাবা, মাইডাল আসি কাটবে, বেস কাটবে, ইঞ্জিনিয়ার আসি ড্রয়িং করবে। রডওয়ালায় রড দিবে, সিমেন্টওয়ালায় সিমেন্ট দিবে, বালুওয়ালায় বালু দিবে। রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করবে, রড মিস্ত্রি রড মিস্ত্রির কাজ করবে, বিদ্যুৎ মিস্ত্রি বিদ্যুৎ মিস্ত্রির কাজ করবে, বাঁশের যারা বিক্রি করে বেচা কিনা করে তারা বাঁশ দিবে, আর কেউ কাঠ দিবে। তো সবাই মিলিয়ে একটি মসজিদ নির্মাণ করব, এটার কি অর্থ? এখানে যদি আমরা বুঝে যাই তাহলে আর আমাদের মধ্যে কোনো রকমের টানা হেঁচড়া হয় না। আমি একটি দল করি, আমি মনে করি যে সবাই মিলে কি আমার দলটাই করতে হবে, এটা তো কোনো অর্থই হইতে পারে না। দল দিন ইসলামের ধর্মের বিভিন্ন রকমের খেদমাতগুলো আছে, ছোট বড় শাখা প্রশাখার সবগুলো মিলেই তো কি দিন ইসলামের খেদমত হবে। একজন মানুষ কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, তার সবগুলো মিলে একটা মানুষ। এখন যদি কেউ বলে সব অঙ্গগুলো এক কাজ করতে হবে, নাকে দি ভাত ঢুকাই দি, গালে দি নিঃশ্বাস টানে কি খুশবু চায়, চোখের ভিতর দিয়ে পানি ঢুকাই দি, হাত দিয়ে হাঁটতে চায়, পা দিয়ে ধরতে চায়, চোখ দিয়ে শুনতে চায়, কান দিয়ে দেখতে চায়, তাহলে কি হবে জিনিসগুলো? সব আজা অঙ্গগুলো মিলে যেরকম একজন মানুষ হাতের কাজ হাতে করবে, পায়ের কাজ পায়ে করবে, চোখের কাজ চোখে করবে, মুখের কাজ মুখে করবে, কানের কাজ কানে করবে, মাথার কাজ মাথায় করবে, আঙ্গুলের কাজ আঙ্গুলে করবে, নখের কাজ নখে করবে। সবগুলা মিলে কাজগুলা সবগুলা মিললে একজন মানুষ সচেতন হয়। আর যদি অঙ্গ অঙ্গের মধ্যে যদি সংঘাত সৃষ্টি হইয়া যায়, হাত যায় পায়ের উপর আঘাত করে, পা যায় মাথার উপর আঘাত করে,
আঙ্গুল যায় চোখের মধ্যে ঢুকে, জিহ্বা দাঁতের নিচে পড়ে, তাহলে সেখানে তো সংঘাত ছাড়া আর কিছুই হবে না। বড় আফসোস আর পরিতাপের বিষয়, এই বিষয়টি আমরা ধর্মের ব্যাপারে বুঝি না। আমাদের ধর্মীয় লাইনে যারা শাখা প্রশাখার কাজকর্মগুলো আমরা করতেছি, পূর্বের খায়রুল কুরুনের উত্তম জমানার দিনের খোদ্দামদের খাদেমদের কাজকর্মগুলা, নিজাম নিয়মগুলা আমরা বুঝতে থাকি, দেখবেন কেমন সুশীতল ছিল। আমরা কি করি? আমি যেটা করি সবাই এটা করতে হবে, আমারটা যদি কেউ না করে তাহলে সে গোমরা হইয়া গেছে। এখন আসি যা ফতোয়া। এটা ফতোয়া সাজি নয়, এটা ফতোয়া বাজি বলা হয়। এটাকে অজাগায় ফতোয়া দেয়া। সেই আমার কাজ কেন করবে না? আমি যেটা করি সেটা করতে হবে। অমুকে যেটা করে সেটা কেন হবে? আমারটা করতে হবে, আমারটাই ঠিক। অথচ সমস্ত ধর্মের এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো হচ্ছে মানে বিভিন্ন রকমের শাখা প্রশাখা। একটা শাখায় আরেকটা শাখার সহযোগিতা করতে হয়। হাতে চায় যে আমি ওই জিনিসটা ধরি, পায়ে সহযোগিতা করে, পা হাতকে সেখানে নিয়ে যায়। চোখে সহযোগিতা করে, কোনখান দিয়ে ধরবে সেটা চোখে কি আলো দিয়ে বুঝাইতে। ব্রেনে সহযোগিতা করে, কে এইভাবে ধরতে হবে। একটা আরেকটা সহযোগিতা। খানা খাচ্ছে, খানার সহযোগিতা দেখেন, মুখে হাতে সহযোগিতা করতেছে, মুখে সহযোগিতা করতেছে, মুখের ভিতরে দাঁতে জিভে সহযোগিতা করতেছে। লাগাতার একে অপরের সহযোগিতার দ্বারা একটা কাজ কি সম্পূর্ণ হয়। আমাদের মধ্যে বড় ধরনের বড় আফসোস আর পরিতাপের বিষয়, সহযোগিতার দূরের কথা, আমাদের এখানে সংঘাত সৃষ্টি হইয়া যায়। অন্য কাউকে তো আমরা লাগ পাই না, তো আমরা আমাদেরকে কি কায়েল করার চেষ্টা করি। রুহামাউ বাইনাহুম থাকার কথা ছিল, সেখানে এই রুহামাউ বাইনাহুমের দ্বারা বোঝা যায় পরস্পর এরা রুহামা হইতে হবে, ব্যক্তিগতভাবেও কর্মক্ষেত্রের দিক দিয়েও রুহামা ও বাইনা। তো আমরা আশিদ্দাও আলাল কুফার, কারো তো লাগ পাই না, দেখা পাই না, তো আমরা আমাদেরকে কি কামড়ানি শুরু করে দিই। আমরা আমাদেরকে একে অপরকে আমরা কি কামড়া কামড়ি করি, দাওয়া পাল্টা দাওয়া আমাদের মধ্যে হয়। আমরা একে অপরের কি করি, সমালোচনা করি, সমালোচনা লিখি, সমালোচনা শুনি। অথচ কিন্তু এটা পূর্বকালীন জমানার মধ্যে কিছুই ছিল না। সিয়াসত যারা করে, এরা সিয়াসতের ময়দানে সিয়াসত করে, ওয়াজ নসিহত করতেছে, ওয়াজের ময়দানে এরা কি ওয়াজ নসিহত করে। ইসলাহি লাইনে যারা আছে, পীর মুরিদির বিষয়টি আত্মশুদ্ধির লাইনে, সেটার সাথে লেগে থাকে। আল্লাহ পাক একজনকে এক কাজের জন্য বানাইছে, এক মেধাকে এক কাজের জন্য আল্লাহ পাক তৈরি করছে। আমরা চাই যে না, সবাই কি আমরা এক কাজ করি। আসলে সবাই এক কাজ করার দাবি করাটাও একেবারে অবাস্তব, অবান্তর। আর এটা পূরণ কিয়ামতের আগ পর্যন্ত হবে না। আখিরাতের মধ্যে কি হয় আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। তো পূর্ববর্তী যে সমস্ত আমাদের মুরব্বীরা, আমাদের আকাবের, আমাদের আসলাফরা ছিলেন, ওনাদের তরিকে কার কি ছিল? ওনাদের তরিকে কার ছিল? একে অপরকে সহযোগিতা করা, একে অপরের জন্য দোয়া করা, একে অপরকে কি উপরে উঠানো। ভাই আমি তো কিছু করতে পারতেছি না, তুমি তো বড় কাজ করতেছ, আমার জন্য আমাদের জন্য দোয়া করিও। নিজের কাজকে ছোট মনে করা, অন্যের কাজকে বড় মনে করা। হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন,
দ্বীনের খাদেম যারা বিভিন্ন ক্ষেত্রের যারা খেদমত করতেছে এক दूसरे को रफ़ीक समझे क्या समझे फरीक ना समझे हजरतर ওয়াজের মধ্যে আছে হযরত মুখে শুনছি আমরা এক दूसरे को रफ़ीक समझे একে অপরকে দোস্ত এবং বন্ধু মনে করবে এমন নয় যে নুরানি আর হেফজখানে একটা আরেকটার কি বিপরীত হইয়া গেছে কিতাব বিভাগ আর হেফজ বিভাগ আরেকটার বিপরীত হইয়া গেছে এমন যেন না হয় সিয়াসত আর দরবেশি বিপরীত হয়ে গেছে এমন যেন না হয় একে অপরের সহযোগী নিজে একে অপরকে রফিক মনে করব যে ওই ভাই খেদমত করতেছেন ওই ভাইও খেদমত করতেছেন ওই ভাইও খেদমত করতেছেন দ্বীনের শাখা প্রশাখার কোনো শেষ নাই সবাই শাখা প্রশাখা হিসাবে খেদমত করে যাচ্ছেন তো হযরত শাহ আবরাউল হক সাহেব রহমতুল্লাহ বলতেন যে দ্বীনের খাদেম একে অপরকে কি মনে করবে রফিক সমঝে ফরিক না সমঝে পাকিস্তানে হযরত রহমতুল্লাহ বারবার বলতেন যে একে অপরের জন্য যতটুকু পারা যায় সহযোগিতা করা দরকার এবং দোয়া অবশ্যই করা দরকার হযরতে দোয়া করতেন আল্লাহ পরস্পর সহমর্মিতা আন্তরিকতা মোহাব্বত সহযোগিতা একে অপরের সাথে তানাসুর তাহাবুব তুমি আল্লাহ দান করো খোদ্দামদের মধ্যে দ্বীনের খোদ্দামদের মধ্যে যখন নাকি ফাটল সৃষ্টি হয় তখনই ধর্মের কি অবনতি শুরু হইয়া যায় তখনই পরস্পর আশিদ্দাউ আলাল কুফার থাকে না তখন আশিদ্দাউ কি হয়ে যায় বাইনাহুম হইয়া যায় রুহামাউ আলাল কি কুফার হইয়া যায় কাফেরদের সাথে রুহামা অন্যের সাথে রুহামা হইয়া যায় পরস্পর কি বগজ আদাওয়াত শুরু হইয়া যায় আমাদের অবনতির মূল বিষয় যে মুসলমানদের মধ্যে অবনতির যে মূল থিং বিষয় সেটা হচ্ছে ইখতিলাফ দ্বিমত পাঠল ফেরকাবন্দি এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক আমি একবার আসছিলাম আমি এক মাহফিলে গেছিলাম আমাদের দারুল উলুম দেওবন্দের এক বড় হজরত আসছিলেন সৈয়দ আসাদ মাদানী সাহেব না আসাদ মাদানী সাহেবের ছেলে একটার কি নাম আছে আর একটা আছে আমরা এখানে আসছিলেন আরশাদ মাদানী সাহেব দর্শক ছিলেন হোসানিয়া মাদ্রাসায় হজরতে বয়ান করছেন कि देवबंद किसी फ़िरका का नाम नहीं है देवबंद इस्लाह हाल का नाम है अरे बाप रे बाप देवबंद কোনো দলের নাম নয় ফিরকার নাম নয় দেওবন্দ হচ্ছে ইসলাহ হালের নাম মানে দেওবন্দি এটা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার বিষয় নয় কিন্তু বরং অবস্থার কি শুদ্ধির নাম দেওবন্দ বহু সময় আমাদের মুরব্বীরা রশিদি কাসিমি বলে নারাজ হয়ে যান বলে কেন রশিদি কাসিমি বলে নিজেকে পৃথক করবে মানুষ পৃথক মনে করবে দরকার নাই বাস সবাই একে অপরের সাথে একে অপরের সহযোগী কারো যেন কোনো গীবত আমার কানে না পড়ে কারো যেন কোনো শিকায়ত আমার মুখ দিয়ে বের না হয় কারো কোনো ব্যাপারে যেন কোনো কথাবার্তা যেন আমার দিলের মধ্যে কি না আসে দোষ আমার শেষ নাই তার গুণের শেষ নাই আমার দোষ আমি যাহা কিছু জানি অন্য কিন্তু এর 1000 ভাগের 1 ভাগও জানে না অন্যের গুণগুলো আমার সামনে আছে আমার দোষগুলো আমার সামনে আছে এখন আমি তুলনা করি যে আমার দোষ কতটুকু অন্যের গুণ কতটুকু যখন আমি তুলনা করব তখন আমার দ্বারায় আর কখনো কোনো রকমের গীবত শিকায়েত অন্যের উপরে আক্রমণাত্মক কথাবার্তা চড়াওয়ের বিষয়টি কখনো পাওয়া যাবে না হবে না কারণ এগুলো তো হয় অহংকারের কারণে কিসের কারণে হয় যদিও কেউ আমরা ধরতে না পারি কিন্তু বাস্তবে যেটা অহংকার এই যে সমালোচনা করতেছি অমুকে এটা করতেছে না অমুকে এটা করতেছে এটা করতেছে না অমুকে এটা করতেছে এটা করতেছে না এই যে একটা দলবন্দি
দলবদ্ধ হয়ে যে আমরা একে অপরের সমালোচনা করতে গিয়ে তাদেরকে খালি ডাকার চেষ্টা করতেছে, টানার চেষ্টা করতেছে। আসলে এগুলা ভুলগুলোর মধ্যে বড় একটি ভুল। তখন কি করি, আমার দলের সাথে তার যখন সম্পৃক্ততা না হয় তখন আমি তার কি বিপরীতে কি আমার অবস্থান কি সুদৃঢ় হইয়া যায়, খুব মজবুত হইয়া যায়। অথচ কিন্তু তার গুণগুলো সম্পর্কে আমার জানা আছে, আমার দোষগুলো সম্পর্কে আমার অবশ্যই জানা আছে। অন্যের দোষ আমার জানা নাই এতটুকু যতটুকু আমার দোষ আমার জানা আছে। অন্যের গুণ বহু বেশি জানা আছে যতগুলো আমার গুণ আমার জানা নাই। তাহলে আমি কিভাবে অন্যের সমালোচনা করি? হযরত শাহ আবরাউল হক সাহেব রহমতুল্লাহের আরেক মলফুজ আমার স্মরণে পড়ছে। হযরতে বলতেন, দ্বীনের সব কাজগুলো একে অপরের কি সহযোগী কাজ, একটা আরেকটা সহযোগী। এই কারণে এটা বলো, यही दीन का, ये भी दीन का काम है, ये मत कहो कि यही दीन का काम है। তুমি যে কাজ করতেছো যে শাখা প্রশাখায়, এটা বলিও না যে এটাই দিনের কাজ, আরগুলো দিনের কাজ নয়, এটা কখনো বলিও না। বরং এটা বলো, ये भी दिन का काम है, এটাও দিনের একটা কাজ, এটাও দিনের একটা কি কাজ। তো আমার অনুরোধ থাকবে যে আমরা আসলে যে কথাগুলা গত বন্ধের পূর্বে আলোচনা আমি করছিলাম যে উম্মতমুখী যে খেদমাতগুলো আছে, উম্মতমুখী খেদমাতগুলোকে প্রাধান্য দিয়ে আমরা যেন কোনো রকমের তাফরাকা বিভক্তি যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়, এটা খুব লক্ষ্য করা দরকার। আর কোনো রকমের কারো গীবত এবং শেকায়াত আমার মুখ দিয়ে বের হওয়া তো দূরের কথা, কানেও যেন না পড়ে। যারা এই ধরনের সমালোচনাকারী আছে তাদের থেকে আমি নিজেকে আমার ঈমান আমল হেফাজতের জন্য দূরে রাখব। সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে নিজের দলের, নিজের মতের ঈমান আমলের মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের কি করা, সমালোচনা করা। এটা সবচাইতে নিকৃষ্ট কাজ, সবচাইতে ঘৃণিত কাজ। এটার দ্বারা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে খান খান মুসলমান হয়ে যায়। ফাতাব শালু ফাতাজহাবার ই হুকুম, তোমরা বিভক্ত হয়ে যাবে। তো ফাতাজহাবার ই হুকুম, তোমাদের কি শক্তি কি হরণ হয়ে যাবে, শক্তি থাকবে না। আজকে মুসলমানদের এই দুর্গতি, দুরবস্থা শুধু একমাত্র বিভক্তির কারণে। আমি যেটা বুঝছি এটা নিয়ে আরেকটার বিপরীতে চড়াও করতেছি, আমি যেটা বুঝছি সেটা আরেকটার বিপরীতে, হে যেটা বুঝছে আমার বিপরীতে। বস এটাই আমাদের এখন কি মাঠ গরম করার, নিজের সান্ত্বনার জন্য এটাই লাগে যে বড় একটি বিষয় হইয়া গেছে। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আপনারা যদি খায়রুল কুরুনের জমানার বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, উত্তম জমানার বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, আর ওই জমানার বিষয়গুলো হচ্ছে আমাদের অনুসরণীয়। কখনো এক শাখা আরেক শাখার বিপরীতে কখনো অবস্থান নেয় নাই, ওনারা নেন নাই কোনো শাখা আরেক শাখার বিপরীতে অবস্থান নেন নাই, বরং সব শাখা একে অপরের কি সহযোগী ছিল। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, বস কিসি কো মত ছেড়ো, তুমি তোমারটা করো, অন্যের পিছনে পড়িও না। অন্যের পিছনে পড়বে তো তোমারটাও শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। কিসি কো মত ছেড়ো, কারো পিছনে পড়িও না, কারো সমালোচনা লাগিও না। আমাদের আকাবেরদের, আমাদের আসলাফদের যে বড় একটি ঐতিহ্য, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যিনারা খেদমত করতেন নিজেকে এত ছোট মনে করতেন, নিজের খেদমাতকে এত খাটো মনে করতেন। অহংকার তো দূরের কথা, মনে করেন যে আমার এই খেদমতের কারণে আমার হয়তো কি জাহান্নামে যেতে হবে, আল্লাহ যদি ক্ষমা না করেন। অহংকার তো দূরের কথা। তাহলে নিজের খেদমতকে বড় মনে যে করে সে অন্যের উপরে চড়াও করে, নিজের বুঝ ব্যবস্থাকে যেটা বড় মনে করে সে অন্যের উপরে চড়াও করে। আমরা একে অপরের সাথে সব খেদমাতগুলা, সব দিনের খেদমাত সবগুলো হচ্ছে আজজা। মানতে কি পরিভাষা এগুলো কি বলে? আজজা। আর দিন হচ্ছে জুজই, কুল্লি।
তাহলে সব খেদমতগুলো মিলে একটি কি দিনের পূর্ণাঙ্গ একটি খেদমত হয়। যেমন যেরকম নাকি সব অঙ্গ প্রত্যঙ্গগুলো মিলে একজন মানুষের কি রূপে রূপান্তরিত, একজন মানুষ কি রূপান্তরিত হয়। সবার খেদমতগুলোর সমন্বয় একটি ঘর, একটি মসজিদ নির্মিত হয়। কিন্তু একে অপরের পিছনে পড়লে, একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হইলে, গীবত শিকায়েতে লিপ্ত হইলে, দাওয়া ফাল্টা দাওয়া হইলে, প্রচার অপপ্রচার হইলে, মিথ্যা অপবাদ হইলে, তাহলে তো আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই লাভ নেই। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে কখনো এই ব্যাপারে আমরা নিজেদের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অন্য বিষয়গুলোকে খাটো এবং ছোট মনে করার কি কোনো সুরতে হাল নাই। হযরতুল্লাহের কিছু শের আছে, একটি গজল আছে, সেখানে হযরত শেখ রাহিমাহুল্লাহ তাআলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলুহা মিসলুহা মিন আসাইবি। এভাবে শের আমরা হাটাদারি হযরত এগুলো বেশি পড়তেন। হাটাদারি হযরত রহমতুল্লাহ আলাইহি কে দ্বীনের কাজগুলা হেফাজতের দায়িত্ব তো আল্লাহ পাকে নিছে, কিন্তু দ্বীনের কাজের সাথে আল্লাহ পাক লাগায় রাখছেন বহু শাখা প্রশাখার লোকদেরকে। একজনের দ্বারায় একটি খেদমত হয়ে, একজনের দ্বারায় একটি খেদমত হয়ে একটি পূর্ণাঙ্গ অবস্থানে কি দিন পৌঁছে যায়। কেউ যেন অন্যের মুহাদ্দিসিন ফোকাহার বিপরীতে, ফোকাহা মুহাদ্দিসিনের বিপরীতে, মাদ্রাসার শিক্ষক মক্তবের শিক্ষকের বিপরীতে, মক্তবের শিক্ষক মাদ্রাসার শিক্ষকের বিপরীতে, মাদ্রাসার মুসলমান স্কুলের মুসলমানের বিপরীতে, স্কুলের মুসলমান মাদ্রাসার মুসলমানের বিপরীতে, রাস্তার পশ্চিম পার্শ্বের মুসলমান পূর্ব পার্শ্বের মুসলমানের বিপরীতে, এই সমাজ ওই সমাজ, এগুলা হচ্ছে সব শয়তানি বিভক্তি, সব শয়তানি বিভক্তি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলছেন দ্বীনের হেফাজতের জিম্মাদার আল্লাহ পাক জিম্মাদারি আল্লাহ পাক গ্রহণ করছেন। আমি নই, আমার মতো এরকম লক্ষ্য যদি দ্বীনের খাদেম যদি না থাকে, আল্লাহ দিন আল্লাহ হেফাজত করবেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ দিন আল্লাহ হেফাজত করবেন। আমি মাঝখান দিয়ে আল্লাহ পাক আমাকে লাগাই রাখছেন, আমি এই যে লাগাই রাখছেন এটার শুকর আদায় না করি আমি ফাজিলেমি শুরু করি, আরেকজনের গালি দিতেছি, আরেকজনের বিপরীতে কথাবার্তা বলতেছি, আরেকজনের বিপরীতে প্রচার অপপ্রচারের শ্রেণী লিপ্ত হয়েছি, মিথ্যা অপবাদের সাথে লিপ্ত হয়েছি। এটা শেষ নয়। ফেসবুক শেষবুক নয়, শুরু বুক। শেষবুক আখিরাতের দিনে আসবে, কথা বুঝছেন না? সুযোগ হয়েছে একটা বলে দিলাম, সুযোগ পাইছি একটা কি প্রচার করে দিলাম, একটাকে কমেন্ট করলাম, সহযোগিতা করলাম। ফেসবুক কি শেষবুক? না এরপরেও শেষবুক আছে? দুনিয়ার দিন কি শেষ দিন, না আরও দিন আছে? এই হায়াত কি শেষ হায়াত, না আরও হায়াত আছে? এগুলা মাথার মধ্যে রাখতে হয়। আমাদের মুরব্বীদের থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা শিখা কি দরকার, এটা আমাদের শিখা দরকার, জানা দরকার। আর এই অবস্থানে আমরা নিজেদেরকে আনায়ন করা দরকার, আনা দরকার। কোন সাধারণ মুসলমানেরও যেন বিপরীতে আমার পক্ষ থেকে কিচ্ছু না হয়, আলেম ওলামা তো দূরের কথা। সাধারণ মুসলমানের অবস্থানের বিপরীতে যেন আমার মুখ দিয়ে কিছু বের না হয়, কলম দিয়ে কিছু বের না হয়, আলেম ওলামা তো দূরের কথা। তো এই কারণে বলতেছিলাম ভাই, সব শাখা প্রশাখা যেগুলো উম্মতমুখী খেদমাত, সব খেদমতগুলো আমাদের বড় বড় খেদমতগুলো উম্মতমুখী, আর বাকি যত রকমের খেদমাতগুলো আছে এগুলো হচ্ছে দিনমুখী। সবার মেহনতের সমন্বয় দিনের পরিপূর্ণতা আল্লাহর রহমতে কি এসে যায়। আর পরিপূর্ণতা দাতাকে একমাত্র আল্লাহ। আমার খেদমতের দ্বারা কিছু হয় না। এই কারণে এটা মনে করব যে আমার খেদমত সবচাইতে ছোট খেদমত, খাটো খেদমত, অন্যের খেদমত বড় খেদমত। কারণ আমার খেদমতের ব্যাপারে ত্রুটি বিচ্ছুতিগুলো আমার কি আছে জানা আছে, যে আমি কি কি দুর্বলতা আমার, যদি আমার চক্ষু থাকে, চামড়ার চক্ষু নয় দিলের চক্ষু, তাহলে আমার খেদমতের মধ্যে কি কি ত্রুটি বিচ্ছুতিগুলো আছে এগুলো আমার অবশ্যই কি আমার নজরে পড়বে। তাহলে আমার খেদমতগুলো কুলুষিত, তাহলে আমি এই খেদমত নিয়ে নিজেকে বড় কিভাবে ভাবি, অন্যের সমালোচনা কিভাবে। এই কারণে দেখা হইলে
তাকে কি সাদরে গ্রহণ করা দরকার যে ভাই আপনি তো বড় খেদমত করতেছেন, দোয়া করিয়েন যেন আল্লাহ পাক কবুল করে। ভাই যত খেদমত করি, যত কিছু করি, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন তালিম, তাআল্লুম, ওয়াজ, নসিহত, ইসলাহ যা কিছু আছে, কেতাবত খেতাবত কিছু কাজে আসবে না যদি আল্লাহ পাক কবুল না করেন। কি না করেন? ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি এক শাগির্দ জিজ্ঞেস করছিলেন যে হযরত আপনি তো বহু কিতাবের প্রণেতা, লেখক, কোন কিতাবটি আপনার পছন্দনীয়? শেষ অবস্থার সময় জিজ্ঞেস করছেন যে আমাকে একটু বললে এই কিতাবটি আমার পাশে রাখবে। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ তো সব আলেম ওলামা, সর্বস্তরের আলেম ওলামাদের কাছে সুপরিচিত। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডা শ্বাস ফেলছেন, বলছেন ভাই আজকে বলা যাবে না, কাল কিয়ামতের দিবসে যে কিতাবের ওসিলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন সেটা আমার পছন্দনীয় কিতাব হবে। এই কারণে আসলে খেদমত তো সবাই কিছু না কিছু খেদমতের সাথে আমরা জড়িত আছি, সম্পৃক্ত আছি, এত খুশি হবার কিছু নেই। ওয়াল মাকবুলিয়াতু মাকফিয়া, মাকবুলিয়ত খুবই কি গোপনীয়, এটার কিচ্ছু নাই। কবুলিয়তের লক্ষণ হচ্ছে মকবুলিয়ত, গোপনীয়, সেটাকে মেনে যদি তার মধ্যে যদি কি এসে যায়, তাওয়াজু এসে যায়, সে যদি ভেঙ্গে পড়ে, আল্লাহ মাফ করেন, যদি এটার দ্বারা তার মধ্যে অহংকার আসে তো এটা আদমে কবুলিয়তের লক্ষণ, কবুল না হওয়ার লক্ষণ। আখেরি গুজারিশ, সবাই সাধারণত দ্বীনি মাদ্রাসাগুলোকে সব দলমত টার্গেট করতে থাকে। আমি ইনশাআল্লাহ তাআলা আগামী যদি সপ্তাহে আল্লাহ পাক কিছু কথাবার্তা বলান, এই মওজুর উপরে কথাবার্তা বলবো যে দ্বীনি মাদ্রাসা সবার মার্কাজ, সবার কেন্দ্র, ধর্মের মার্কাজ, ধর্মের কেন্দ্র হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস তৈরি হবার কেন্দ্র। সুতরাং দ্বীনি মাদ্রাসার সাথে আমাদের আচার আচরণ কেমন হওয়া দরকার, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আলোচনা করবো নি। আল্লাহ দোয়া করিয়েন যেন আল্লাহ পাক কবুল করেন, গলত বিষয়গুলো থেকে যেন হেফাজত করেন, দুনিয়া আখিরাতের মধ্যে প্রতিক্রিয়া থেকে যেন হেফাজত করেন। হযরত আসছেন, আমরা মসজিদে আজকে 9টা বাজে নামাজ পড়বো, হুজুরে দোয়া করে দিবেন। কথা তো লম্বা হয়ে গেছে, এত জরুরি কথা আমাদেরকে আজকে সব আমরা মুসলমান তফরকা বিভক্তির মধ্যে শেষ হচ্ছি। মূল কারণ হচ্ছে এই দিনের নিয়ম নিজাম বুঝি না গতিকে। আমি তো মনে করি আজকে যে কথাগুলো বলছেন এটা যদি হয় তা আমাদের আপসে সাহাবায়ে কেরামের মতো হয়ে যাবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের কিনারে ছিলে, আমি তোমার তাকতে মুক্তি দিয়েছি। আল্লাহ দিনের বরকতে আল্লাহ সবাইকে ফাসবাহু বিনিআমাতিহি ইখওয়ানা, ফাসবাহু বিনিআমাতিহি, নিয়ামতের দিনের মাধ্যমে সবাই বাই বাই হয়ে গিয়েছে। যারা অন্য রক্তের পিপাসুক ছিল এরা একের অন্যের জন্য জান দিতে প্রস্তুত হয়েছেন এই দিনের কারণে। হযরত মূল কথাগুলি এত জরুরি, এত কথা আল্লাহ হযরতকে এই জন্য কবুলও করছেন। হযরতকে ওয়াজ নসিহত কোরআন থেকে অনেকে বলেন, সার নির্যাস মূল কথাগুলি সবার কাছে পাওয়া যায় না। এক এক বৈঠকে আসলে আমাদের পুরো এলাকার, আমাদের সব তবকার ভিতরে মহাব্বত, সব তবকার যে যে খেদমত করতেছে সবগুলোর আপন অবস্থান আমাদের মধ্যে আসবে। এই কথাগুলি আমরা যেন স্মরণ রাখি।